আজকে আমি বলবো 2016 সালে মুক্তি পাওয়া আমেরিকান স্ল্যাশার মুভি হাস নিয়ে, যার IMDb 6.6 আউট অফ 10। সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যায় কেট সেগেলকে, যার হাজব্যান্ডের সাথে এই সিনেমাটা লিখেছে। সিনেমাটা শুরু হয় ম্যাডি ইয়াং নামের একজন ইয়াং মহিলাকে নিয়ে, যে কথা বলতে বা শুনতে পায় না। ম্যাডি পেশায় একজন রাইটার। সে জঙ্গলের মধ্যে নির্জন জায়গায় তার লেখালেখির উদ্দেশ্যে একা থাকে। বলার মাধ্যম হিসেবে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। প্রায় 1.5 ঘন্টার এই সিনেমাতে নিঃশ্বাস নিতে ভুলে যাওয়ার মতো পরিস্থিতি হয়। এবার সে রাতের খাওয়ার জন্য রান্নার রেসিপি দেখে খাবার বানাতে থাকে, যখন তার প্রতিবেশী স্যারা তার ফোনে মেসেজ করে। স্যারা বলে ম্যাডির লেখা একটা বই মিডনাইট মাস সে তাকে ফেরত দিতে আসছে। পর ম্যাডি ওভেনে তার খাবার রাখে আর তার পোষা বেড়ালকে খাবার দিতে যায়। কিছুক্ষণ পর স্যারা ম্যাডির বাড়ি আসে আর বইটা তাকে ফেরত দেয়। সে বলে ম্যাডির লেখা বই স্যারার খুব পছন্দ, আর তাকে জিজ্ঞেস করে গল্পের শেষটা সে কীভাবে লেখে, যেটা বেশি সুন্দর। ম্যাডি তখন বলে যখন সে কোনো গল্পের শেষটা লেখে সেটা যতক্ষণ না সুন্দর হয় ততক্ষণ একটা আওয়াজ মনের মধ্যে শুনতে পায়। ম্যাডি 13 বছর বয়সে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নামে একটা ইনফেকশন হয়, যে কারণে ট্রিটমেন্টের জন্য একটা সার্জারির কারণে তার কথা বলা এবং শোনার শক্তি হারিয়ে ফেলে। ম্যাডি বলে যে না, সে তার নিজের গলা শুনতে পায় না, তার মনে হয় সেটা তার মায়ের গলা। দুজনের কথাবার্তার সময় কিচেনে জোরে জোরে অ্যালার্ম বাজতে থাকে। যেটা ম্যাডি ওভেনে দিয়ে রান্না করছিল সেই রান্নাটা জ্বলে যায়, যে কারণে এই অ্যালার্মটা বাজতে থাকে। ম্যাডি বলে যেহেতু সে শুনতে পায় না তাই এত জোরে জোরে অ্যালার্ম, যাতে তার ভাইব্রেশন সে বুঝতে পারে আর ফিল করতে পারে কোনো প্রবলেম হয়েছে। ম্যাডির ডিনার নষ্ট হয়। সারা তাকে ইনভাইট করে তার বাড়িতে রাত্রি খাওয়ার জন্য। সে বলে তার বয়ফ্রেন্ড জন কিছুক্ষণ পরেই তার বাড়ি আসবে, তাই তারা যেন একসাথে ডিনার করে। কিন্তু ম্যাডি বলে যে তার লেখালেখির কাজ কিছু বাকি আছে, তাই তার যাওয়া হবে না। এরপর সারা চলে যাওয়ার পরে ম্যাডির ফোনে কেক নামে একজনের মেসেজ আসে, যে বলে সে তার কথা ভাবছে, হয়তো সে ম্যাডির এক্স বয়ফ্রেন্ড। এরপর ম্যাডি তার বই লেখার চেষ্টা করে, কিন্তু সে গল্পের শেষটা কী করবে ভেবে পায় না। তাই লেখালেখি ছেড়ে সে রান্নার বাসনপত্র পরিষ্কার করতে চলে যায়। ঠিক সেই সময় প্রতিবেশী সারা ছুটে আসে, জোরে জোরে দরজা ধাক্কা দেয় আর চিৎকার করতে থাকে, কিন্তু ম্যাডি তা শুনতে পায় না। সেখানে একজন মুখোশধারী খুনি সারাকে মারতে এসেছে, যে একটা সাইকো কিলার, যারা অন্যদের কষ্ট দিয়ে মেরে মজা পায়। এই মুভিতেও এই মার্কসম্যান সেরকম একজন স্যাডিস্টিক সিরিয়াল কিলার। সেই খুনি তারপর সারাকে নৃশংসভাবে ম্যাডির বাড়ির সামনে তার ক্রসবো দিয়ে হত্যা করে। কিলার জানতে পারে ম্যাডি কানে শুনতে পায় না আর তাকে তার পরের শিকার বানিয়ে ফেলে। তখন ম্যাডির ল্যাপটপে তার বোন ম্যাক্সের ভিডিও কল আছে আর তার সাথে কথা বলে। ঠিক সেই সময় কিলার বাড়িতে ঢোকে, ম্যাডির ফোন চুরি করে নেয়। ম্যাডি দেখে তার ঘরের মধ্যে কিছু ছায়া। সে ভাবে সেটা হয়তো তার বেড়ালের, আর তাকে খাবার দেওয়ার জন্য বাড়ির মধ্যে খোঁজে, কিন্তু অদ্ভুতভাবে তাকে কোথাও খুঁজে পায় না। তখন সে আবার তার ল্যাপটপ নিয়ে বসে। যখন সে দেখে যে তার নিজেরই ফোন থেকে তোলা তখনকারই বেশ কয়েকটা ছবি তাকে কেউ সেন্ড করছে। ওই খুনি বাড়ির বাইরে থেকেই এসব করছিল। ম্যাডি ছবিগুলো দেখে খুব ভয় পায়। সে বুঝতে পারে কেউ তার উপর নজর রেখেছে। তখন তার বাড়ির বাইরে খুনিকে সে প্রথম দেখতে পায়, যে তার ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ম্যাডি ছুটে গিয়ে দরজা লক করে দেয় আর বাকি জানালাগুলোও লক করে দেয়, যাতে খুনি ঘরে ঢুকতে না পারে। এরপর সে এমার্জেন্সি নাম্বার 911-এ কল করতে যায়, কিন্তু ওয়াইফাই বন্ধ হয়ে যায় কারণ খুনি বাইরে ইলেকট্রিসিটি অফ করে দেয়। এরপর সে ম্যাডিকে একটা ছুরি দিয়ে ভয় দেখাতে যায়, যেটাতে রক্ত লেগেছিল। সে ম্যাডির গাড়ির টায়ার পাংচার করে দেয়, যাতে ম্যাডি ওখান থেকে পালাতে না পারে। ম্যাডি কাঁচের জানালায় একটা মেসেজ লেখে যে তার বয়ফ্রেন্ড আসছে। সে মুখোশধারী খুনির মুখ দেখেনি, তাই সে কাউকে কিছু বলবে না, যেটা দেখে কিলার তার মুখোশ খুলে ফেলে। যখন ম্যাডি তার বোন ম্যাক্সের সাথে কথা বলছিল, তখন কিলার পেছন থেকে দেখেছিল যে ম্যাডি লিপ রিড করতে পারে। কিলার ম্যাডিকে বোঝায় যে সে তাকে এখন ভয় দেখাবে। সে ইচ্ছে করে মাস্ক খুলে দেয়, ম্যাডিকে জানাতে চায় যে তার কিছু যায় আসে না, সে তাকে মারবে। তখন ম্যাডি ভয়ে তার বেডরুমে গিয়ে লুকে যায়। কিছুক্ষণ পর কিলার সারার ডেড বডি নিয়ে জানালায় নক করতে থাকে। ম্যাডি সারা মৃত এটা জানতে পেরে ভয়ে কাঁদতে থাকে, কারণ সে জানতো না সারা মারা গেছে। তারপর তার মনে পড়ে সারা তার ফোন বিকেলে তার রাইট পকেটে রেখেছিল, আর যেটা নেওয়ার জন্য সে কিচেনের দরজা খুলে কিলারকে ডিস্ট্র্যাক্ট করার জন্য গাড়ির অ্যালার্ম বাজায়, যাতে কিলার সেদিকে গেলে ম্যাডি সারার পকেট থেকে মোবাইল নিতে যায়। কিন্তু মোবাইল সেখানে ছিল না। সেই সময় কিলার আবার সেখানে চলে আসে আর ম্যাডি তাড়াতাড়ি জানালা লাগিয়ে দেয়। তখন কিলারের হাত জানালা আটকে যায় আর সেই সুযোগে ম্যাডি হাতুড়ি দিয়ে কিলারের হাতে আঘাত করে। এরপর ম্যাডি বাড়ি থেকে পালানোর চেষ্টা করে আর জঙ্গলের মধ্যে ছুটতে থাকে,
যখন কিলার তার ক্রসবো তার দিকে ছোড়ে, যেটা কোনো রকমে এড়িয়ে সে আবার বাড়ির মধ্যে চলে আসে। আর এসবে কিলার আরও মজা পাচ্ছিল। আবার কিছুক্ষণ পর বাড়ির ওপর তলায় গিয়ে ম্যাডি কিলারের ওপর নজর রাখে। যখন সে বাড়ির উল্টো দিকে যায়, ম্যাডি জানলা দিয়ে বাড়ির ছাদে আসে আর একটা টর্চ জেলে দূরে জঙ্গলে ছুড়ে দেয়, যাতে কিলারকে ডিস্ট্র্যাক্ট করতে পারে আর নিজে সেই সময় পালাতে পারে। আর জঙ্গলে না গিয়ে তারই কাছাকাছি চলে আসে, তাকে তীর ছোড়ে, যেটা ম্যাডির পায়ে ভীষণ আঘাত করে। আর যখন কিলার একদম ম্যাডির কাছে আসে, তখন তার পাশে পড়ে থাকার তীর দিয়ে সে কিলারের ওপর হামলা করে তাকে ছাদ থেকে ফেলে দেয়। আর সেই সময় তার ক্রসবোটা তার থেকে ছিনিয়ে নিতে পারে। ম্যাডি আবার বাড়ির মধ্যে চলে আসে আর ভীষণভাবে আহত পায়ে ব্লিডিং থামানোর চেষ্টা করে আর ব্যথাতে ভীষণ চিৎকার করে, যেটা দেখে তার ব্যথা ফিল করা যেতে পারে। ম্যাডি দেখে সেই ক্রসতে 13 নাম্বার লেখা, হয়তো এর আগে সে 13 জনকে এমন খুন করেছে। ঠিক সেই সময় সারার বয়ফ্রেন্ড জন সারাকে খুঁজতে আসে ম্যাডির বাড়ি। জন অনেকটাই শক্তিশালী ছিল, যে চেষ্টা করলে কিলারকে মারতে পারত, কিন্তু কিলার কৌশলে নিজেকে পুলিশ বলে দাবি করে আর জনের গলায় ছুরি মারে। তারপরেও জন কিলারের গলা টিপে ধরে আর ম্যাডিকে ইশারা করে পালানোর জন্য। ম্যাডি ঠোঁট পড়তে পারে আর সেখান থেকে পালায়। যখন তার পেছন থেকে এসে কিলার তার মাথার উপর পাথর মেরে নৃশংসভাবে হত্যা করে, কিন্তু না, এত তাড়াতাড়ি সহজে শেষ হবে না। আসলে ম্যাডি এই সিনটা কল্পনা করে। সে ভাবে বাড়ি থেকে বেরোলে তাকে তাড়া করে খুনি ঠিক তাকে মেরে ফেলবে, তাই বাড়ি থেকে পালাতে পারবে না। বাড়ির ইলেকট্রিসিটি কানেক্ট করে পাওয়ার অন করতে পারে, কিন্তু এতক্ষণে হয়তো কিলার সে তার কেটে ফেলবে, তাহলে সেটারও উপায় নেই। আর বাড়িতে এভাবে সে লুকিয়ে বসেও থাকতে পারবে না, কারণ তার পা থেকে অনেক ব্লিডিং হচ্ছে, যেটা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তাই সে লুকিয়েও থাকতে পারবে না। তার কাছে এখন একটাই উপায়, যেটা কিলারকে মেরে ফেলা। আর সে তখন ফুল কনফিডেন্স নিয়ে রেডি হতে থাকে কিলারকে মারার জন্য। কিলার তখন বাইরে জনের পকেট থেকে নিয়ে একটা সিগারেট খায় আর ম্যাডির বিড়ালকে মারার কথা ভাবছিল। সেই সময় ম্যাডি কিলারকে তার তীর ছোড়ে, যেটাতে কিলার আহত হয় ঠিক, কিন্তু মারা যায় না, কারণ ম্যাডি তীর ছুটতে এক্সপার্ট নয়। ম্যাডি ঠিক করে যে সে তাকে মারবেই। ম্যাডি কিলারকে উত্তেজিত করার জন্য তার পায়ের রক্ত দিয়ে কাঁচের ওপর লেখে ডু ইট কাওয়ার্ড, যেটা দেখে কিলার রেগে গিয়ে দরজা ভাঙার জন্য গাড়ি থেকে রড আনার জন্য যায়। ঠিক সেই সময় ম্যাডি তার ল্যাপটপে কিলারের একটা বর্ণনা দিয়ে তার ফ্যামিলিকে মেসেজ করে দেয়। সে লেখে কিলারের হাইট, বাদামি চুল, ঘাড়ে ট্যাটু, আরও একটা কথা সে বলে যে সে লড়াই করে মারা গেছে। এরপর কিলার যখন দরজা ভাঙতে শুরু করে, ম্যাডি ছুরি হাতে বাথরুমে গিয়ে লুকিয়ে আর কিলারের ওয়েট করে, কিন্তু কিলার খুবই চালাক ছিল। সে সামনের দরজা দিয়ে না এসে বাথরুমের জানালা দিয়ে ঢোকে আর ম্যাডির পেছনে এসে বসে। সে ভাবে যে সেই যুদ্ধে জিতে গেছে, কিন্তু কিলার বুঝতে পারে না যে সে যে নিঃশ্বাসটা ফেলেছে সেটা ম্যাডির ঘাড়ে এসে পড়েছে। আর ম্যাডি ঠিক তখনই বুঝতে পারে যে কিলার ঠিক তার পেছনে। তৎক্ষণাৎ ম্যাডি ছুরি দিয়ে কিলারের পায়ে আঘাত করে আর ওখান থেকে পালিয়ে গিয়ে কিচেনে গিয়ে অজ্ঞান হওয়ার ভান করে। এই সময় ম্যাডির অবস্থা খুবই শোচনীয় ছিল আর চোখেও ঝাপসা দেখছিল। এবার যখনই কিলার তার কাছে আসে, ম্যাডি আরশোলা স্প্রে কিলারের চোখে দিয়ে দেয়, যার ফলে কিলারের চোখ জ্বালা করতে শুরু করে। আর তখন ম্যাডি তার ফায়ার অ্যালার্ম চালু করে, যার বিকট আওয়াজে কিলারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু কিলার তারপরেও ম্যাডিকে ছাড়ে না। সে ম্যাডির গলা টিপে ম্যাডিকে মারতে চায়। ঠিক এই সময় ম্যাডি তার ফ্যামিলির কথা ভাবতে থাকে, যেন তার খেলা শেষ, সে এবার মারা যাবে। কিন্তু ম্যাডির কপাল ভালো ছিল, তাই তখন সে তার হাতের কাছে একটা ওয়াইন ওপেনার পায়, যেটা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। এবার ওই ওয়াইন ওপেনার দিয়ে কিলারের গলায় জোরে আঘাত করে আর তখন কিলার ব্লিডিংয়ের কারণে মারা যায়। এবার সে কিলারের কাছ থেকে তার নিজের ফোন নেয়, পুলিশকে ফোন করে পুলিশের আসার ওয়েট করে। এখানে বলা যায় ওই জায়গায় কেউ কিছু বলছিল না, তাহলে পুলিশ জানলো কীভাবে? পুলিশ জানতে পেরেছে কারণ সেখানে জোরে জোরে ফায়ার অ্যালার্ম বাজছিল আর পুলিশ নিশ্চয়ই লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছেছে। সিনেমার শেষে দেখা যায় ম্যাডির বাড়িতে পুলিশের গাড়ি পৌঁছায়, যখন ম্যাডি তার বেড়ালকে কাছে বসে আদর করছিল আর ফাইনালি সে হাসছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর এরকম দারুণ দারুণ সিনেমার গল্প শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি ক্লিক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।